ইসলামের দুশমন, ইসলামের শত্রু, বেঈমান ব্রিটিশদের দালাল আমার নবীকে বেইজ্জতি করবে বলে, ইসলামকে সমাজে ছোটখাটো করবে বলে, মুসলমানদেরকে বেইজ্জতি করবে বলে আমার নবীর বিরুদ্ধে একটা মিথ্যা বানোয়াটি বই বার করেছে, নাম দিয়েছে রঙ্গিলা রসুল। বইটার মধ্যে ডামি নবী, নকল নবী তৈরি করেছে। ও নবী ডাকাতি করছে, চুরি করছে, সন্ত্রাসী করে। বইটার মাধ্যমে নবীর ইজ্জতকে হরণ করে, নবীকে বেইজ্জতি করে। মুসলমান প্রতিবাদ করে না। মুসলমান প্রতিবাদ করলে মুসলমানকে ইংরেজ ফাঁসি দিয়ে দেবে। তাই দুইজন যুবক ছেলে প্রতিবাদ করবে। এরা হলো বহিরাগত, কোরআনে হাফেজ। একজন বন্ধু অপর বন্ধুকে বলছে, বন্ধু কোরআন হাদিস তাফসীর ফিকহ আকায়েদ মাওলানা হয়ে কি হবে? নবী যে বেইজ্জতি হচ্ছে, মুসলমান প্রতিবাদ করে না। চলো আমরা প্রতিবাদ করতে যাব। আমার নবী পাকের বেইজ্জতি বইটা বন্ধ করতে গেলে বইটার যিনি রাইটার, ডিরেক্টর, ওকে শেষ করতে হবে। ওকে শেষ করতে পারলে বইটা বিতর্কিত হবে আর বইটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তো অপর বন্ধু বলছে, বন্ধু চলো না আমরা প্রতিবাদ করতে যাব, আর এ কাজে গেলে হয়তো আমাদের ফাঁসি হতে পারে। অপর বন্ধু বলছে, বন্ধু চলো না, আমরা না হলে কদিন আর পৃথিবীর জমিনে থাকবো, বাঁচবো। চলো আমরা না হলে আমার নবীর জন্য আমরা জীবনটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। ও ভাইজানেরা, দুইজন যুবক ছেলে ওই সময়ে চোখের পানি ফেলতে ফেলতে বাড়িতে পৌঁছে গেছে। বাড়িতে গিয়ে আব্বাকে ডাকে, আম্মাকে ডাকে, ও আমার আব্বা, ও আমার আম্মা, একটু পাটা বাড়িয়ে দেবে, কেননা কলিকাতার জমিনে ব্রিটিশদের দালাল আমার নবীকে বেইজ্জতি করে। মা বলে, বেটা কেমনে বেইজ্জতি করে? বলে আমার নবীর বিরুদ্ধে একটা মিথ্যা বানোয়াটি বই লিখেছে, নাম দিয়েছে রঙ্গিলা রসুল। এই বইটার মধ্যে আমার নবী সন্ত্রাসী করে, ডাকাতি করে, চুরি করে, ডামি নবী, নকল নবী তৈরি করে দিয়ে সমাজে ফিতনা ছড়াই। মুসলমানদের সম্পর্কে, ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে সমাজে ভুল বুঝাতে লেগেছে। ও আমার আব্বা গো, ও আমার আম্মা গো, তোমরা তোমাদের ছেলেটাকে, তোমাদের সন্তানকে জন্মের মতো একটু দেখে নাও। আর হয়তো কোনোদিন আব্বা বলতে পারবো না, আম্মা বলতে পারবো না। ছোট ছোট কচি কচি ভাই বোনদেরকে ডেকে বলে, ওরে আমার আদরের ভাই রে, ওরে আমার আদরের বোনরা, তোরা তোদের বড় ভাইয়ের মুখটা একটু জনমের মতো দেখে নে। আর কোনোদিন বাড়ি খাবার নিয়ে আসবে না, হয়তো আমাদেরকে দেখতে পাবে না। কেননা আমার নবীর জন্য আমরা কিন্তু জীবনটা কুরবানি করতে যাচ্ছি। দুইজন যুবক ছেলে চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি থেকে বিদায় নিয়ে এমনি করে কলিকাতার জমিনে পৌঁছে গেছে। এসপ্লানেড মেট্রো সিনেমা হলের সামনে দাঁড়িয়ে ওখানে খোঁজ নেয়, কে গো? রঙ্গিলা রসুল। এই বইটার ডিরেক্টরটাকে, লেখকটাকে ওখান থেকে জানতে বুঝতে পেরেছে বইটার যিনি রাইটার, বইটার যিনি ডিরেক্টর, ইনি থাকে বন্দুকগুলি কলিকাতা টিপু সুলতান মসজিদ, পিছনটা মার্কিন দূত, অপোজিটটা বন্দুকগুলি। ঠিকানা বাউটাটা নিয়ে দুইজন যুবক ছেলে অফিসে পৌঁছে গেছে। দারোয়ান বলছে নো অ্যাডমিশন, ঢুকতে পারবে না। বলে কেন? বইটা খুবই ভালো হয়েছে, রঙ্গিলা রসুল বইটা হিট হয়েছে, বইটা এত ভালো হয়েছে, আমরা একটু স্যারকে পুরস্কার দেব। ও তো বলছে আমাদের
আমাদের লোক ভালো হবে। যা যা আমাদের স্যার ভিতরে রয়েছে। ও সোনার চাঁদ ভাই বাপজিরা, আমাকে ভুল বুঝেন না, কিন্তু আজকে আমরা নবী নবী করি বটে, নবীর প্রেম মোহাব্বত ভালোবাসা আমাদের অন্তরে আছে, এটা আমাদের দাবি। কিন্তু নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আমরা কি করতে পেরেছি? দুইজন ছোট্ট ছোট্ট যুবক ছেলে, এখনো বিয়ে হয়নি, এই দুইজন যুবক ছেলে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে ভিতরে পৌঁছে গেছে। ভিতরে গিয়ে দেখে বইটার যিনি রাইটার, বইটার যিনি ডিরেক্টর, ওই বেঈমানটা চেয়ারে বসে বসে ঠান্ডা চাই। এ ছেলে এখানে কি? বলে স্যার আপনি কি সেই ব্যক্তি রঙ্গিলা রসুল, এই বইটার রাইটার ডিরেক্টর কি আপনি? বলছে হ্যাঁ। কেন? না স্যার বইটা তো ভালো হয়েছে, এত হিট হয়েছে, মানুষ তো বাহবা দিতে লেগেছে। স্যার নবীকে আপনি বেইজ্জতি করেছেন, মুসলমানদের মাথা নিচু হয়ে গেছে, আমরা একটু আপনাকে পুরস্কার দেব। বলছে বাবা তোরা আমাকে কি দিবি? বলছে স্যার আমরা আপনার গলায় স্বর্ণপদক পরিয়ে দেব। ও তো জানে যে স্বর্ণপদক পরিয়ে দেবে, আগামীকাল মিডিয়া প্রচার হয়ে যাবে স্বর্ণপদক প্রাপ্ত ডিরেক্টর। ঠিক আছে ভালো হবে। যেই না চেয়ারটা ছেড়ে দিয়ে, চেয়ারটা ছেড়ে দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে ওদের সামনে এসে যেই না গলাটা বাড়িয়ে দিয়েছে, দুইজন যুবক ছেলে পকেট থেকে আস্তে করে বার করে ছুরিটা, ছুরিটা বার করে এমনি করে পেটে বারে 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 আঘাত করে দিয়ে ওই বেঈমানটাকে দুনিয়া থেকে জনমের মতো জাহান্নামে পাঠিয়ে দিয়ে দিয়েছে। পড়ে আছে। পুলিশ খবর পেল, পুলিশ এসে বলে তোরা কাকে মেরেছিস? বলে কুত্তাকে মেরেছি। কুত্তা? বলে কেমন কুত্তা? বলে আমার নবীর পায়ের তলায় ঘোরাঘুরি করছিল, বেঈমানটাকে আমরা শেষ করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে দিয়েছি। আপনারা অনেকে আইন জানেন, 302 ধারা মারার উদ্দেশ্যে মেরেছে। সুপ্রিম কোর্টের বিচারপতি রায় দিয়েছে 302 ধারা ল অনুযায়ী দুইজন যুবক ছেলেকে ফাঁসির রায় দেয়া হলো। তবে বিতর্কিত রঙ্গিলা রসুল এই বইটাকে জনমের মতো বন্ধ করা হলো। শোনেন, পশ্চিম বাংলার মুসলমানদের মুখে হাসি, নবীর নামে মিথ্যা বানোয়াটি রঙ্গিলা রসুল বইটা বন্ধ হয়েছে। কিন্তু সোনার মানিক কোরআনে হাফেজ দুইজন যুবক ছেলে, এদের হবে ফাঁসি। ফাঁসি তদানীন্তনকালে পশ্চিম বাংলার মুসলিম সংগঠনগুলি মাসওয়ারা সিদ্ধান্ত নিয়ে বলে নবীর জন্য কিচ্ছু করতে পারিনি, ইসলামের জন্য কিচ্ছু করতে পারিনি, কোরআনের জন্য কিচ্ছু করতে পারিনি। দুইজন যুবক ছেলে আমার নবীর জন্য জীবন দেবে, যে কোনো মূল্যে এদেরকে বাঁচাতেই হবে। ও ভাইজানেরা, এই ঘটনাটা তদানীন্তনকালে আলোড়ন সৃষ্টি হয়েছিল। পশ্চিম বাংলার মেয়েরাও কাঁদতে লেগেছে, আহারে সোনার মানিক এদের ফাঁসি দিয়ে দেবে, এরা মারা যাবে, এটা আমরা মানতে পারি না, পারি না। এই জন্য মেয়েরা বলতে লেগেছে যদি ওদের ফাঁসি না হয়, কোন মেয়ে বলে নাক চাবি খুলে দেব, কেউ বলে গলার চেন খুলে দেব, কেউ বলে হাতের চুড়ি খুলে দিয়ে দেব। এজন্য পশ্চিম বাংলা মুসলিম সংগঠনগুলি এরা মাসওয়ারা সিদ্ধান্ত নিয়ে এমনি করে পৌঁছে গেছে। যিনি বিচারপতি লর্ড ক্লাইভ, এমনি করে বাড়ি হলো ব্রিটেনে, আর ভারতে 2 মাস মাত্র চাকরি রয়েছে কোর্টে। এরা যোগাযোগ করে গিয়ে বলতে, স্যার মুসলিম প্রতিনিধি বড় দাবি নিয়ে এসেছি, স্যার আপনি কি আমাদের দাবি মানবেন? বলে তোমাদের দাবিটা কি? ভাইরা আমার ওই সময় বলেছিলেন, ও বিচারপতি আমাদের দাবি অন্য কিছু না, একটাই মাত্র দাবি,
আপনাকে দাড়ি পাল্লার এক পাশে চাপিয়ে দেব, অপর পাল্লাই আপনার ওজনে আপনাকে টাকা দেব। সোনার মানিক দুইজন যুবক ছেলেকে আপনি ফাঁসি দেবেন না। বলে এত কিছু, এত টাকা, ঠিক আছে আগামীকাল ওদেরকে ফাঁসির সময়টা বলে দেব, টাইমটা ঘোষণা করে দেব। ওদেরকে জিজ্ঞাসা করতে করতে আর একবার আমি জানতে চাইবো, এ ছেলে তোরা কি সত্যি সত্য রঙ্গিলা রসুল এই বইটার ডিরেক্টরকে মার্ডার করে দিয়েছিস? তোরা কি খুন করেছিস? ওরা বলবে যে না স্যার, আমরা ওকে মারিনি। ব্যাস এতটুকুন কথা বললে ছেড়ে দেব। বিচার শুরু হয়েছে, বিচার। এ যুবক ছেলে রঙ্গিলা রসুল এই বইটা ডিরেক্টর রাইটারকে তোরাই কি মেরেছিস বাবা? একটু সত্যি কথা বল না। দুইজন যুবক ছেলে চোখের পানি ফেলতে ফেলতে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলে ওই সময়ে বলেছিলেন, বিচারপতি আমার নবীর জানের দুশমন, আমার নবীর জানের শত্রু বেঈমান ডিরেক্টরকে আমরা খুন করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। যা বাবা, এ তো খুন করেছি বলছে, মানে ও তো জানে যে মাল করি কিছু পাওয়া যাবে না। বলছে তোদের ব্রেনে কোনো গন্ডগোল নেই তো? মানে এবারে পাগল প্রমাণ করাবে। বলতে স্যার আপনি আগে বাড়বেন না, আমরা মুসলিম, আমরা নবীর উম্মত, আমরা মাদ্রাসার ছাত্র, আমরা কোরআনে হাফেজ। যে সিনার মধ্যে পবিত্র কোরআন রয়েছে, যে জবান দিয়ে আমরা তেলাওয়াতে কোরআন পড়ি, এই জবানে মিথ্যা কথা বলতে পারি না। কেননা আমাদের নবী শিখিয়েছেন মিথ্যা কথা কাবিরা গুনাহ, মিথ্যা বলতে পারবো না। জি এজন্য দুইজন যুবক ছেলে বলেছিল, বিচারপতি ওই বেঈমানটাকে আমরাই মেরে ওকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। বাবু কিছু করার নেই, ওদের ফাঁসি হবে, ফাঁসি। দুইজন যুবক ছেলে আওয়াজ দিয়ে কাঁদতে কাঁদতে ওই সময় বলেছিল, এ বিচারপতি আপনি আমাদেরকে মেরে দিন, আপনি আমাদেরকে ফাঁসি দিন। তবে বিচারপতি আপনারা যাদেরকে ফাঁসি দেন এদের জীবনের শেষ দাবিটা আপনারা মেনে নেন। আব্বা আম্মাকে দেখা হবে না, ছোট্ট ছোট্ট কচি কচি ভাই বোনকে দেখা হবে না। স্যার আপনার কাছে দাবি হলো, শেষ দাবিটা কি আপনি আমাদের মেনে নেবেন? তো বিচারপতি কাঁদতেছে, বাবা আমি তো খ্রিস্টান হলো মানুষ, তোমরা নবীকে এত মোহাব্বত করো, তোমরা নবীকে এত ভালোবাসো, তোমাদের প্রেম দেখে ভালোবাসা দেখে আমি অবাক বাবা। এই মুহূর্তে তোরা আমার কাছে যে দাবি করবি আমি তোদের দাবিটাকে মেনে নেব। ও ভাইজানেরা, দুইজন যুবক ছেলে কাঁদতে কাঁদতে ওই সময়ে বলেছিলেন, এ বিচারপতি আমাদের দাবি অন্য কিছু না, আমাদের খাবার দাবি নেই, অন্য কোনো শখ আমাদের মধ্যে নেই, আমাদের একটাই মাত্র দাবি, এটা হলো মুহররম মাসের, এটা হলো সফর মাস। শুধু তাই না, 27 তারিখ দুইজন যুবক ছেলে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও বিচারপতি এই সফর মাসে আপনি আমাদেরকে ফাঁসি দেবেন না, আপনি একটু টাইমটা বাড়িয়ে দিন, একটু সময়টা একটু বাড়িয়ে দিন। আগা এর পরের মাস হলো রবিউল আউয়াল মাস। কি গো, মুহররম, সফর, রবিউল আউয়াল। দুইজন যুবক ছেলে কাঁদতে কাঁদতে বলেছিলেন, এ বিচারপতি আমাদের মরণটা, আমাদের ফাঁসিটা আগামী রবিউল আউয়াল মাসে 12 তারিখে আমাদের ফাঁসি দিয়ে দেবে।
বিচারপতি বলে বাবা তোমাদের ফরিয়াদটা আমার দরবারে কবুল হয়ে গেছে। ও আমার ভাইজানেরা আমি আপনাকে কাটশিট করে মূল জিনিসটা বলে দেব। মুসলমানদের প্রথম মাস মুহররম, দ্বিতীয় হলো সাফার, তৃতীয় হলো রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসে 12 তারিখে দুইজন যুবক ছেলেকে এমনি করে পুলিশ জেল থেকে বাইরে বার করে দিয়েছে। ওদেরকে গাড়ি করে নিয়ে যাচ্ছে, ফাঁসি দেবে। কোথায় জানেন? মেদিনীপুর তমলুক জেলে, যেখানে ক্ষুদিরামের ফাঁসি দিয়েছিল ওখানে ফাঁসি দিয়ে দেবে। কলাঘাট ব্রিজটা পেরিয়েছে, বেটা ছেলে মেয়ে ছেলে মুসলমান রাস্তা জাম করে আছে। আহারে আমার নবীর জন্য জীবন দেবে, আমার নবীর জন্য প্রাণ দেবে, একটু সোনার মানিক একটু চেহারা দেখতে হবে। এত মানুষের জাম, এত মানুষের ভিড়, পুলিশের গাড়ির চাকা ঘোরে না। আপনারা জানেন ভারতীয় ল হলো, আইন হলো, যার যখন ফাঁসির রায় বেরিয়ে যাবে সময়টা বলে দেবে। ও যদি 1 সেকেন্ড পেরিয়ে যায় ও কিন্তু ফাঁসি হবে না। 1 ঘন্টা টাইম। এই জন্য ওদেরকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, দোসরা গাড়িটা ধরিয়ে দেবে। এই সুযোগ নিয়ে এক মুরব্বী বাপজি দৌড়ে দৌড়ে কাঁদতে কাঁদতে ওদেরকে জড়িয়ে নিয়েছে। এ যুবক ছেলে একটু কি দাঁড়াবি বাবা, তোরা একটু মিথ্যা বলতে পারো না। দুইজন যুবক ছেলে কাঁদতে কাঁদতে ওই সময় বলেছিলে ও আমাদের চাচাজি আমাদের ফাঁসি হবে, আপনার চোখে কেন পানি? আমরা মিথ্যার বিনিময়ে পৃথিবীর জমিনে থাকতে চাই না, আমরা হকের উপরে থাকতে চাই, আমরা সত্যের উপরে মরতে চাই। ও চাচাজি আমাদের ফাঁসি হবে, আমাদের জানে বড় খুশি, আপনার চোখে কেন পানি? মুরব্বি বাপজি কাঁদতে কাঁদতে ওই সময় বলেছিলেন ও বাবা ছেলে একটু বলো না বাবা তোমাদের কিসের খুশি? দুইজন যুবক ছেলে কাঁদতে কাঁদতে ওই সময় বলেছিলে ও চাচাজি গত রাত জীবনের শেষ রাত, গত রাত জীবনের শেষ রাত, চোখে ঘুম আসে না। দুইজন বন্ধু, এক বন্ধু অপর বন্ধুকে বললাম বন্ধু আগামীকাল ফাঁসি দেবে, আমাদেরকে মেরে দেবে, এমনি করে আমাদের কবরে চলে যেতে হবে, তবে আগামীকাল ওরা আমাদেরকে ফজরের নামাজটা নাও পড়তে দিতে পারে। ওঠো ওঠো, ওরা একটু আমাদের জন্য খাবার পানি রেখে গেছে, এই পানিটা পান করব না, এই পানিটা দিয়ে উজু করে নেব, কিয়ামতের মাঠে আল্লাহর নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন হুজুরের হাতে হাউজে কাউসারে পানি পান করব। ও আমার ভাইজানেরা, দুইজন যুবক ছেলে ওই পানিটা দিয়ে উজু করে নিয়েছে, উজুটার পরে এমনি করে পাটিটা বিছিয়ে দিয়েছে। পাটিটা কোথায় পেল? ওদের দাবি ছিল একটু নামাজ পড়বো, তাই ওই পাটিটা বিছিয়ে দিয়ে এমনি করে নামাজের নিয়ত করেছে। কি নামাজ? তাহাজ্জুদের নামাজ। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। আমার আল্লাহ তাআলা বলে ও আমার হাবিব, ও আমার বন্ধু, তাহাজ্জুদের নামাজটা আমি আল্লাহ আপনার জন্য অতিরিক্ত করে দিয়েছি, বরকত করে দিয়েছি। আল্লাহর নবী বিশ্ব নবী বলে যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজে বাদে আল্লাহ দরবারে যে দোয়া চাইবে এই দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। সময় পেলে তাহাজ্জুদের নামাজ পড়বেন ভাইয়েরা, মায়েরা, বোনেরা। দুইজন যুবক ছেলে মুরব্বি বাপজিকে বলেছিলেন বাপজি আমাদের ফাঁসি হবে, আপনার চোখে পানি কেন? আমাদের ফাঁসি হবে, আমাদের জানে বড় খুশি, আমরা তাহাজ্জুদের নামাজের পরে পাটিতে শুয়ে পড়েছি, পাটিতে শুয়ে আমরা
এমনি করে খোয়াব দেখতে লেগেছি, আমরা স্বপ্ন দেখতে লেগেছি। ও মুরব্বী বাপজি, এই স্বপ্ন বড় দামি, এই স্বপ্নের ব্যাখ্যা রয়েছে। এই স্বপ্ন যার তার নসিবে হয় না। এই স্বপ্ন হলো মদিনার স্বপ্ন, মদিনার জমিন হতে, মাজার হতে রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা লম্বা করে দিয়েছে। এ যুবক, আমার জন্য জীবন দিবি, আমার জন্য ফাঁসিতে ঝুলবি, ভয় তোরা পাবি না, টেনশন তোরা করবি না। যেই না আগামীকাল তোদের ফাঁসি হয়ে যাবে, মরণ হয়ে যাবে, যেই না কবরে ঢুকবি, কবরে ঢোকার সাথে সাথে আমি রাহমাতুল লিল আলামিন, আমি তোদেরকে আমার বুকেতে জড়িয়ে নেব। বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাই দুইজন যুবক ছেলে কাঁদে, কাঁদতে কাঁদতে বলছে, বাপজি আমাদের ফাঁসি হবে, আপনার চোখে কেন পানি? আমাদের ফাঁসি হবে, আমাদের জানে বড় খুশি। বেজনেরা দুইজন যুবক ছেলে ওই সময় কাঁদতে কাঁদতে বলেছিলে, ও মুরব্বি বাপজি, আমাদের ফাঁসির পরে আমরা কবরে পৌঁছে যাব, কবরে পৌঁছে যে আমরা এমনি করে অপেক্ষা করতে থাকবো। আমার আল্লাহ তাআলা কিয়ামত শুরু করে দেবে। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ফানা করে দেবে, পৃথিবী ধ্বংস করে দেবে, কিয়ামত করে দেবে। হাসরের মাঠে আমার আল্লাহ তাআলা 12টি সূর্যের মুখ খুলবে, বান্দা বান্দির মাথার এক হাত উপরে সূর্য থাকবে, বান্দা বান্দির মাথার মগজগুলো ভাতের হাড়ির মতো টকবক করে ফুটবে, সূর্যের মতো নাক কান দিয়ে গলে গলে পড়বে। কঠিন কিয়ামতের মাঠে বান্দা পানি পানি চিৎকার দেবে। তারা পানি পাবে যাদের মরণটা আল্লাহর জন্য, যাদের মরণটা নবীর জন্য, যাদের মরণটা ইসলামের জন্য। কি পানি? এই পানিটা অন্য কোন পানি না, এই পানি হলো হাউসে কাউসারের পানি। ইন্না তাইনাকাল কাউসার, কাউসার কি আল্লাহ হাবিবুল্লাহকে দান করবে। যে পানিটা দুধের থেকে সাদা, মধুর থেকে মিষ্টি, যে পানিটা কোন বান্দা বান্দি যদি কিয়ামতে এক ঢোক পান করে, যত সময় জান্নাতে না যাবে অত সময় পর্যন্ত পিপাসা লাগবে না। একটু মুহাব্বতে হবে। নারে তাকবীর। দুইজন যুবক ছেলে কাঁদতে কাঁদতে বলছে, বাপজি আমাদের ফাঁসি হবে, আপনার চোখে পানি কেন? হাসরের প্রান্তরে আমরা দুইজন যুবক ছেলে আমার নবীকে তালাশ করতে থাকবো, আমার নবীকে খুঁজতে থাকবো, পরিশেষে নবীকে পেয়ে যাব, এটা আমাদের বিশ্বাস রয়েছে। আল্লাহ আমাদের কিসমতে কিয়ামতে আমার নবীর দিদার ঘটিয়ে দেবেন। আমরা নবী পাকের কদম শরীফটা জড়িয়ে নেব। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর পৃথিবীর জমিনে আপনার নামে আমরা আপনাকে বেইজ্জতি হতে দিই না। আমরা কিন্তু ফাঁসিতে ঝুলেছিলাম, হুজুর আমাদের মরণটা শহীদি মরণ, কঠিন কিয়ামতের মাঠে আপনি একটু আমাদেরকে কাউসার পান করিয়ে দিন। আল্লাহর নবী, দয়ার নবী দৌড়ে দৌড়ে এসে নিজ হাতে আমাদেরকে কাউসার পানিটা পান করিয়ে দেবে, আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। জি বাবু, যদি আব্দুর রহমানের কথা বিশ্বাস না হয় চলে যান কলিকাতা পাক সার্কাস, কোবরা কবরস্থান রয়েছে, আজও ওদের ওখানে মাজার রয়েছে। জি, ওরা নবীর মুহাব্বতে নিজেদের জীবনটাকে কুরবানি করে দিয়েছে।